ওয়েলকাম টু আকাশবাণী। তো এখন সকালবেলা, আমি একা, কেউ নেই, কারণ কারো ঘুম ভাঙেনি। তো গতকাল রাতেই সবাই শুনেছো যে ইস্টবেঙ্গল এবং বাকি যেই টিমগুলো আছে তারা সবাই মিলে বলেছে যে সুপার কাপ খেলবে, এবং তারা সুপার কাপে রেজিস্টারও করেছে এবং টিম লিস্টও দিয়ে দিয়েছে। এতদিন ধরে যে নাট্যরূপী ফুটবল ম্যাচ চলছিল AIFF 11 ভার্সেস আই লিগ 9, তো সেটার কি হলো? তো সেই ম্যাচ কিন্তু আমরা বলেছিলাম যে এক্সট্রা টাইমে খেলা চলছে, তো টাইব্রেকারে কি যেতে পারে? তো এখন তো মনে হচ্ছে সত্যিই খেলাটা টাইব্রেকারে চলে গেছে এবং অ্যাডভান্টেজ AIFF, কারণ AIFF কিন্তু অলরেডি গোল দিয়ে দিয়েছে। এত বড় একটা জোট হয়েছিল, জোটে কিন্তু প্রত্যেকটা টিম বলেছিল যে আমরা কোনোভাবেই পার্টিসিপেট করব না যদি কোয়ালিফায়ার না খেলা হয়, কিন্তু সেই জায়গা থেকে 180 ডিগ্রি ঘুরে এসে গতকাল রাত্রে কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে, যদিও এখনও অবধি AIFF-এর মেলটা পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন স্পোর্টস বুলেটিনগুলো এবং যেই ওয়েবসাইটগুলো রয়েছে স্পোর্টস, তারা কিন্তু বলছে যে না, ইস্টবেঙ্গল এবং বাকি যেই টিমগুলো আছে, নেরোকা, চার্চিল, রিয়াল কাশ্মীর, চেন্নাই, এরা কিন্তু টিম রেজিস্টার করে ফেলেছে সুপার কাপের জন্য। তাহলে 29 তারিখ থেকেই কিন্তু সুপার কাপ শুরু হচ্ছে, যেটা এরা বারবার বলে এসেছিল যে না, আমরা একদম কোয়ালিফায়ার থেকে স্টার্ট হলে তবেই খেলবো। তো দেখাই যাচ্ছে যে জোটের মধ্যে কিছুটা হলেও কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। তো এই ভাঙনটা কি পুরোপুরি ভেঙে যাবে জোটটা, নাকি এই ভাঙনটা কিছুটা হলেও যুক্ত থাকবে? তো সেটাও কিন্তু ভাববার বিষয়, কারণ AIFF বলেছে 14ই এপ্রিল কি 10 থেকে 15-র মধ্যে আমরা মিটিংয়ে বসবো। যদি এই জোটটা না থাকে তাহলে কিন্তু মিটিংয়ে যে প্রপোজালটা দেওয়া হয়েছে সেই প্রপোজালটা কিন্তু কোনোভাবেই কেউ AIFF-কে মানানো যাবে না যদি সবাই এক সঙ্গবদ্ধভাবে কথা না বলে। কিন্তু যেটা হলো কথা, তার মধ্যেই কুশল দাস কিন্তু বলে দিয়েছে যে প্রমোশনাল অব্লিগেশনটা আছে, এটা কিন্তু 10 বছরের কন্ট্রাক্ট আছে। তো 10 বছর যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এটাকে বন্ধ করা যাবে না, এবং ওই রেলিগেশন, প্রমোশন, এই ব্যাপারটাকে ইনক্লুড করা যাবে না ISL-এ। তো সেই জায়গা থেকে কিন্তু অ্যাডভান্টেজ এখনও AIFF এবং ISL। তো আই লিগদের একটা ডিমান্ড কিন্তু বাদ চলেই যাচ্ছে যদি এইটা সত্যিই হয়। তো সেইখান থেকে যদি এটাকে মানে AIFF-কে প্রচণ্ড পরিমাণে জোর দিয়ে প্রেশারাইজড করে যদি করাতে হয়, তাহলে কিন্তু জোট রাখা অবশ্যম্ভাবী, মানে রাখতেই হবে। কিন্তু অলরেডি মিনার্ভা, গোকুলাম এবং আইজল পার্টিসিপেট না করার জন্য এরা 3জন বেরিয়ে গেছে। তো সেই জায়গা থেকে মিনার্ভার মালিক রঞ্জিত বাজাজ কি এদের সাথে জোট রাখবে, নাকি এটা নিয়ে একটা এদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হবে যে কোয়ালিফায়ার খেলা হলো না, তারপরেও কেন তোমরা জোটের বাইরে গিয়ে কথা বললে? কিন্তু এর মধ্যেও একটা পজিটিভ দিক যেটা হলো, এই জোটের সাথে এখনও অবধি কিন্তু মোহনবাগান টিম রেজিস্টার করেনি। মোহনবাগানের যে ডিরেক্টর দেবাশিস দত্ত, উনি কিন্তু এখনও টিম রেজিস্টার করেনি সুপার কাপের জন্য। সুপার কাপ শুক্রবার থেকে শুরু হচ্ছে, আজকে হয়ে গেল সোমবার। তো মোহনবাগান কি খেলবে না খেলবে, এটাও নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে একটা ধোঁয়াশা এবং মানে শঙ্কার সৃষ্টি হয়েছে যে সবকটা টিম রেজিস্টার করে নেওয়ার পরেও মোহনবাগান কেন খেললো না। একটা দিক হতে পারে যে মোহনবাগান হয়তো সবার সাথে চেষ্টা করেছিল কথা বলতে, যেহেতু মোহনবাগান এই জোটের মানে হেড হিসাবে পার্টিসিপেট করেছে, এবং এই জোটটা মোহনবাগানের ক্লাব থেকেই, মানে ক্লাবের পক্ষ থেকেই তৈরি করার কথা বলা হয়েছিল প্রথমে। তো সেই জায়গা থেকে হয়তো মোহনবাগান এখনও চেষ্টা করে গেছিলো গতকাল অবধি মোহনবাগান ক্লাবের থেকে যে জোটটাকে যাতে অটুট রাখা যায় এবং কেউ যাতে পার্টিসিপেট না করে। কিন্তু রাত্রের পরে সবাই পার্টিসিপেট করে, মানে বিকেলের পরে সবাই রেজিস্টার করে নেয়। তো সেই জায়গা থেকে দেখা যাক মোহনবাগান ক্লাবও পার্টিসিপেট করে কিনা এবং রেজিস্টার করে কিনা আজ বা কালকের মধ্যে। তো সেটাও কিন্তু দেখবার বিষয়। তো যদি মোহনবাগানও করে ফেলে তাহলে কিন্তু আই লিগের প্রত্যেকটা টিমই করে ফেললো, এবং টোটাল 7টা টিম আই লিগ থেকে হয়ে গেল যারা সুপার কাপ খেলবে। সেই জায়গা থেকে 9টা টিম থাকবে হচ্ছে ISL থেকে। তো এইখানেও কিন্তু নাম্বার অফ টিম ISL-এর বেশি, আই লিগ একটু হলেও পিছিয়ে। যদি কোয়ালিফায়ার হতো হয়তো নাম্বারটা চেঞ্জ হতে পারতো, কিন্তু যাই হোক হয়নি। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো, যেটা কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে ইস্টবেঙ্গলের 2টো টিম প্র্যাকটিস করছে। এটা শনিবারেও দেখেছি আমরা যে ইস্টবেঙ্গল মাঠে প্রেসিডেন্ট 11 আর সল্টলেক স্টেডিয়ামে কোয়েস ইস্টবেঙ্গল দুজনেই প্র্যাকটিস করেছে। তো কোয়েস তো রেজিস্টার করে ফেলেছে, কোয়েসই খেলছে সুপার কাপ। তাহলে প্রেসিডেন্ট 11-এর কী হবে? প্রেসিডেন্ট 11 কি রিজার্ভ বেঞ্চ হিসাবে থাকবে মাঠে, না প্রেসিডেন্ট 11 বিলুপ্ত হয়ে যাবে? এবং যারা এই টিম প্রেসিডেন্ট 11-এর পরে কথা বলছিলেন তাদের কি হবে? তো এটাও কিন্তু একটা দেখার বিষয়, কারণ এই নাটকটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এই মুহূর্তে। মানে যেরকম AIFF 11 ভার্সেস আই লিগ 9, তার সাথে কিন্তু প্রেসিডেন্ট 11 ভার্সেস কোয়েস ইস্টবেঙ্গল, এটাও কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং দিক। কারণ একটা টিমের, একটা ক্লাবের 2টো টিম, একজন ক্লাবের মাঠে প্র্যাকটিস করছে,
একজন সল্টলেক স্টেডিয়ামে প্র্যাকটিস করছে, দুটো আলাদা আলাদা কোচের তত্ত্বাবধানে। তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষেত্রে সত্যি একটা রোমাঞ্চকর ঘটনা, এবং এটা কিন্তু বেঙ্গল ফুটবলেই দেখা সম্ভব। সাধারণত বাইরের কোনো ক্লাবে এরকম জিনিস দেখতে পাবে না, বা আইএসএলের ক্লাবগুলোর ক্ষেত্রেও দেখতে পাবে না, কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব। তো দেখা যাক যে প্রেসিডেন্ট 11-এর কী হয়, এবং প্রেসিডেন্ট 11-এ যে প্লেয়াররা রেজিস্টার্ড হয়েছে বা যাদেরকে সাইন করানো হয়েছে তাদের কী হয়, তারা কি কোয়েসের সুযোগ পাবে, না কি প্রেসিডেন্ট 11-ই হয়ে থাকবে, অন্য কোনো কাপ খেলতে যাবে, নাকি সুপার কাপ প্রেসিডেন্ট 11-ই খেলবে। তো এটাও এখন দেখার বিষয় আছে, কারণ 28 তারিখে কোয়েস ইস্টবেঙ্গলের মিটিং আছে, বোর্ড মিটিং আছে, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদেরকেও ইনভাইট করা হয়েছে। তো সময়ের সাথে সাথে তো এগুলো আরও অনেক কিছু পরিবর্তন হবে। তো সেই রকম যেরকম পরিবর্তন হবে আমরা তো জানতে থাকবো এবং তোমাদেরকেও জানাতে থাকবো। কিন্তু একটাই জিনিস বলবো লাস্ট অবধি, সেটা হলো রঞ্জিত বাজাজ, যিনি প্রচুর পরিমাণে আই লিগকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং প্রচুর চেষ্টা করেছেন, যদিও তার সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা আছে, হয়তো আমার সাথে মত মিলবে না। রঞ্জিত বাজাজ কি এতগুলো টিম যে রেজিস্টার করিল সেটা কি মেনে নেবে? জোরটা কি অটুট থাকবে? মোহনবাগান কি সুপার কাপে রেজিস্টার করাবে? তো এগুলো কিন্তু এখনও জিজ্ঞাসার চিহ্ন। তো এইগুলো জানতে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আপডেট থাকতে হবে। আমরা যেরকম আপডেট পাবো সেরকম তোমাদেরকে জানাতে থাকবো। তো দেখা যাক কি হয় সুপার কাপে, আর এবছর সুপার কাপ কে জেতে সেটাও একটা দেখবার বিষয়, কারণ এত ডামাডোলের পরে তো খেলাটা হচ্ছে। তো সেই জায়গা থেকে অ্যাডভান্টেজ কি জানি না, কার অ্যাডভান্টেজ বা কার ডিসঅ্যাডভান্টেজ। তো এখনের পর্যন্ত এই অবধি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেউ নেই, আমি একা, তাই বেল আইকনটা টুংটাং করে দাও যাতে নোটিফিকেশনটা চলে যায়। তো এখনের মতো আমি একাই, টাটা।